আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা কি প্র্যাকটিস করতেছেন? জি ভাইয়া, প্র্যাকটিস করতেছি। জি ভাই, প্র্যাকটিস করতেছি। জি ভাইয়া। কালকে আপনি যে অঙ্কন ইন্ডাক্টরটা করলেন না, ওই ইন্ডাক্টরে যখন আমি যখন করতে গেছি তখন পুরোটাই রিমুভ হয়ে যায় পুরা ইরেজার নিলে। পুরোটা রিমুভ হয়ে যায়? হ্যাঁ, মানে যে গোল সার্কেল নিছিলেন না, জি। দুইটা বৃত্ত নিয়ে মাঝখানে লাইন নিলে আর দুই সাইডে ইরেজার নিয়ে আপনি ইন্ডাক্টর আর্ট করছিলেন না জি কালকে। জি জি। তো আমি যখন করতে যাচ্ছি তখন পুরো সার্কেলটাই দেখা গেছে যে ইয়ে হয়ে যাচ্ছে। হয়তো কোথাও একটা মিস্টেক আছে। আপনি কি ওটা দেখি ইরেজ কালকে। করছেন নাকি ট্রিম করছেন? না, ইরেজার দিতে হবে না, ট্রিম করতে হবে। ট্রিম করলে তাহলে আপনি যেটাতে শুধু ক্লিক করবেন সেটাই আপনার রিমুভ হবে। ভাইয়া, আমি ওই টিমও করছি, ওই কার্ড যে অপশনটা আছে না ওইটাও করছি, কিন্তু আর পুরোটাই সিলেক্ট হয়ে যায়, সমস্যা সেই জায়গায়। আচ্ছা, আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি। তো এরকম যখন সমস্যা আচ্ছা। হবে তখন একটা কাজ করবেন, স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড হুম হুম করে হুম। ওইটা ওই গ্রুপে আপলোড করে দিবেন, তাহলে আরও ভালো বোঝা যাবে যে আসলে আপনার কি জন্য সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো একটা আচ্ছা ঠিক আছে ভাইয়া, একজনের কালকে মনে করবো। করেন একটা গ্রুপে এগুলা বিষয় গ্রুপ ডিসকাশন হওয়ার একটা সুবিধা কি, মনে করেন আপনি একটা সমস্যায় পড়ছেন, ওইটা দেখলে ওইটার কি সমস্যা বা ওইটার সমাধানটা দেখলে দেখা যাচ্ছে আরও অনেকেই ওই সমস্যায় আর পড়বে না, বা দেখা যাচ্ছে অনেকে সমস্যা পড়ছে সেটা তারাও সংশোধন করে নিতে পারবে। আর পার্সন টু পার্সন করে দিলে দেখা যাচ্ছে ওই বিষয়টা প্রত্যেকজনকেই বলতে হয়, এতে সময় বেশি লাগে। গ্রুপে ঠিক দিয়ে আছে দিলে ভাইয়া, ওইটা কালকে আমি দুইজনই থাকবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। এক সময় এমনও হবে যে অনেক দিন পর কাজ করতে গিয়ে আপনি সেম প্রবলেমে পড়ছেন, তখন আপনার আর কাউকে ওই ফোন করতেও হবে না, মেসেজ দিতেও হবে না, আপনি গ্রুপে আসলেন, এসে আপনি ভিডিওটা আপনি ভিডিওটা দেখলেই তখন আপনার মনে করেন যে মনে পড়ে যাবে। হুম। তো আপনার যে সমস্যাটা সেটা সম্ভবত, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করে নিই আগে। ভাইয়া, কথা ভাই, আপনার ভিডিওটা অফ করে নেওয়ার হুম, কে যেন বলছিলেন, কথা ছিল বলেন। হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া, আমি সেটা বলছিলাম। হচ্ছে যে ওই আপনি যে রাত্রে আজকে ভিডিও ক্লাসটা আপলোড দিয়েছেন না, এটা যদি মানে ক্লাস শেষে অর্থাৎ আপলোড দিয়ে দেন বা সকালের মধ্যে 10টার মধ্যে যদি আপলোড দিয়ে দেন, তাহলে সারাদিন আমরা একটু দেখে পুরো প্র্যাকটিস করা যায়, এটা একটু আচ্ছা সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমিও চাই তাহলে যে ডাবল ক্লাস ক্লাস শেষ করে করে, যাইতে হবে। আমিও চাই যে ক্লাস শেষ করে আপলোড দিয়ে দিব, কিন্তু ওই রেকর্ড যখন হয় তখন সাউন্ড একটু কম থাকে, তো সাউন্ড বাড়ানোর জন্য আমি ওইটারে আবার একটু এডিট করি আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। তো ওইটা আর আমার রেকর্ডিংটা হয় ডাব্লিউভি ফরম্যাটে রেকর্ডিং হয়। তো ওইটারে আবার MP4 করে সাউন্ড টাউন একটু বাড়াইতে গিয়ে মনে করেন আরও কিছু সময় লাগে, এরপরে আপলোড হতে আরও সময় লাগে। তো প্রথম ক্লাসটা আমি ওই এডিট করে আপলোডিংয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম কম্পিউটার অন রেখেই। পরে কালকে তো একটু বেশি অসুস্থ ছিলাম, এই জন্য কালকে আর করিনি, না করে আজকে অফিস থেকে এসে আজকে ওটা করে আজকে আপলোড করলাম। তো আমি চেষ্টা করব যে যেদিনের ক্লাস সেদিনই আপলোড দিয়ে দেওয়ার। আচ্ছা, জি ওই ভাইয়া, ভাই থ্যাংক ইউ। যেটা বললেন সেটা মনে করেন যে ট্রিমের আরেকটা যে বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা হয় নাই, ওটা আমি একটু ক্লিয়ার করে নিই। এখন মনে করেন যে আমি ট্রিম করব, তো ট্রিম করার ক্ষেত্রে আমি কোন অংশটা ট্রিম করতে পারবো সেটা আমি একটু দেখেন। যেমন আমার এই সার্কেলের ভিতরে এই লাইনটা আছে, দেখেন লাইনটা আছে, সার্কেলের ভিতরে কি আছে, লাইনটা আছে। এখন এই সার্কেলের ভিতরে এই লাইনের এখন তিনটা পার্ট হয়েছে, একটা সার্কেলের এই পাশে কিছু অংশ আছে, একটা সার্কেলের ভিতরে কিছু অংশ আছে, আর একটা সার্কেলের এই পাশে কিছু অংশ আছে। এখন আমি যদি ট্রিম করি, দেখেন
এখন আমি ট্রিম করে আমি এই পাশ ট্রিম করতে পারবো। দেখেন এই পাশে নিলেই কার্সারটা নিলেই আমার এটা দেখেন এই যে আপসা হয়ে যাচ্ছে, তার মানে মাউসের লেফট বাটন ক্লিক করলেই এটা ট্রিম হয়ে যাবে। আবার এখানে যখন আমি নিচ্ছি দেখেন শুধু এইটুকু এই অংশটা ট্রিম হচ্ছে, আবার এখানে নিচ্ছি দেখেন এই অংশটা ট্রিম হচ্ছে। এখন আবার এখানে দেখেন, এখানে এই সার্কেলটা বড় সার্কেলটা দেখেন, বড় সার্কেলটা আমি যদি দেখেন বড় সার্কেলের এখন কয়টা পার্ট, আমি ট্রিমটা বড় সার্কেলে দেখেন এখন এখান থেকে এই লাইনের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত সার্কেলের একটা পার্ট হয়ে আছে, আর একটা আছে এখান থেকে এই সার্কেলের এই পর্যন্ত একটা পার্ট, আর একটা এই সার্কেলের ভিতরে একটা পার্ট আছে, আর একটা এইখান থেকে এইখানে একটা পার্ট আছে। এখন আমি ট্রিম করলে যে কোনো যে মানে পার্ট আমি ট্রিম করতে পারবো। যেমন এখানে যদি আমি কার্সারটা রাখি দেখেন এই অংশটা কেটে যাবে, আবার এখানে রাখলে এই অংশটা কেটে যাবে, আবার এখানে রাখলে এই অংশটা কেটে যাবে, এখানে রাখলে এই অংশটা কেটে যাবে। কিন্তু আমি যদি এই দেখেন এখানে কোনোটা দিয়ে আবদ্ধ নাই, এটা একদম ফ্রি আছে এই সার্কেলটা। এখন আমি যদি এখানে ট্রিম করি তাহলে কি এটা পুরাটাই চলে যাবে, ইরেজ হয়ে যাবে। তো আপনি যখন কাজ করছেন তখন এরকম হয়েছে হয়তো, বা আমি একটু মুভ করে নিই, ভাইয়া মানে আমি কাছাকাছি লেগেছিল। হ্যাঁ ভাইয়া, আমি বলি হ্যাঁ বলেন। আপনার হচ্ছে প্রথম যে সার্কেল যে দুইটা আছে না, আমি এই রকম ভাবে দুইটা সার্কেল নিছি আর লাইনটা নিছি একদম মাঝ দিয়ে, ওই সার্কেলের হচ্ছে মাঝ দিয়ে নিছি। হুম তো যখন হচ্ছে প্রথম সার্কেলের দিকে ক্লিক করতেছি তখন পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার যখন লাইনে সিলেক্ট করি লাইনটাও পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, এইটাই হচ্ছে সমস্যা। ট্রিম করলে এমনটা হওয়ার কথা না, ইরেজ করলে এরকম হবে, কিন্তু আচ্ছা, ট্রিম করলে হওয়ার ঠিক কথা আছে, না। দেখি আমি কালকে আবার একটু ট্রাই করবো। আপনি হ্যাঁ কালকে ট্রাই ভাইয়া মনে হয় হয়তো সার্কেলটা করার সময় প্রচুর জায়গা পাচ্ছিল মনে হয়। আর আজকে হচ্ছে আমি বেসিক একটা সেটিংস দেখাবো আপনারা কাজ করার সময়। আমি এখন পর্যন্ত কিন্তু আমি যেই শিটে কাজ করতেছি প্রত্যেকদিন আমি নতুন করে শিট ওপেন করি এবং আবার ক্লোজ করে দিই, আমি সেভ করি নাই এই পর্যন্ত। হ্যাঁ 3 দিন ক্লাস নিয়েছি, এই পর্যন্ত আমি সেভ করি নাই। তো আজকে আমি সেভ করব এবং বেসিক যে সেটিংসগুলো করতে হয় সেই সেটিংসগুলো আজকে দেখাবো। আমি ইতিমধ্যেই দেখাইছি, আজকে আবার দেখাবো। তো আপনারাও আজকের পরে কাজ করার সময় এইভাবে সেটিংসগুলো করে নেবেন, করে নিয়ে ওইটা সেভ করে নেবেন এবং প্রত্যেক দিনই ওই শিটটাই ওপেন করবেন, করে ওই শিটেই কাজ করবেন যেন প্রত্যেক দিন সেটিংসগুলো ঠিক করা না লাগে। তো আমি সবগুলো কেটে দিলাম। তো প্রথমে আমরা সেটিং করব কি ইউনিট সেটিং করার জন্য ইউএন লিখে এন্টার দিব, দিয়ে দেখেন এখানে ড্রয়িং ইউনিট এই অপশনটা আসবে। এখান থেকে ফাতিহা আস্তে কথা বলো। এখানে আর্কিটেকচারাল আর এখানে 0 ফিট 0 ইঞ্চি সিলেক্ট করে ওকে দিলাম। এরপরে ডাইমেনশন স্টাইল সেটিং করব, ডি লিখে এন্টার দিলাম। এরপরে মডিফাই এখানে প্রাইমারি ইউনিট, এখানেও আর্কিটেকচারাল দিব, এখানে 0 ফিট 0 ইঞ্চি দিব, দিয়ে আর এখানে আরও কিছু কাজ আছে, যেমন আচ্ছা এই কাজগুলো পরে দেখাবো, প্রাইমারি ইউনিট পর্যন্তই থাক। এখানে ওকে দিব, দেওয়ার পরে সেট কারেন্ট এবং ক্লোজ। এরপরে আমরা এক লিমিট সেট করব। অটোক্যাডের এই যে শীটটা দেখতে পাচ্ছেন এই শীটটা কিন্তু অনেক বিশাল বড়, মানে একটা মহাসমুদ্র কল্পনা করতে পারেন, এর কোনো শেষ নাই। যেরকম দেখেন আমি একটা লাইন আঁকি, যেটা অসীম লাইন আঁকার জন্য XL লিখে এন্টার দিতে হয়। আমি এদের একটা অসীম লাইন আঁকলাম, আর একটা ভার্টিক্যালি আঁকি। এই যে আমি দুইটা লাইন এঁকেছি, এখন আমি যতই জুম করি দেখবেন যে এই লাইনের শেষ নাই। আমি কিন্তু জুম করতেছি, এই লাইনের কিন্তু শেষ নাই, মানে এই ড্রয়িং শিটটা বিশাল বড়, অসীম বলতে পারেন। দেখেন আমি জুম করতেছি কিন্তু কোনো শেষ নাই, লাইন বিশাল লাইন হয়েছে এটা।
তো এজন্য আমরা এই বিশাল এরিয়া থেকে আমরা আমাদের নির্দিষ্ট একটা লিমিট সেট করে নিতে পারি, যে আমরা এত লিমিটের মধ্যে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমার কত বড় শীট দরকার হয়, হ্যাঁ, সেটার উপরে ডিপেন্ড করে আমরা লিমিট সেট করতে পারি। তো আমি এই লাইন দুটো কেটে দিলাম, দিয়ে এখন লিমিট সেট করব। অর্থাৎ আমি একটা মনে করেন এই শীটের মধ্যে আমার এই যে আমি যে চতুর্ভুজটা আঁকলাম, যে এইটা হচ্ছে আমার লিমিট। অর্থাৎ আমি এই শীটের মধ্যে এইটুকুর মধ্যে আমি কাজ করব, বাদ বাকিটুকু আমার আমি কাজ করব না। তো এখানে যখন কোঅর্ডিনেট দিয়ে আমি এই শীটটাকে আমি লিমিট দিব, তখন আমার এখানকার অর্থাৎ আপনার এই লোয়ার কর্নার, লোয়ার লেফট কর্নার এবং আপার রাইট কর্নার, এই দুইটার যদি স্থানাঙ্ক দিয়ে দিই তাহলেই কি আমার এটা লিমিট হয়ে যাবে। মনে করেন এখানে যদি মূল বিন্দু হয় তাহলে এখানের স্থানাঙ্ক কত, 0 0, তাই না? এই পয়েন্টের স্থানাঙ্ক কি 0 0, আর এই পয়েন্ট, হ্যাঁ ভাইয়া দুইটা, হ্যাঁ, আর এই পয়েন্টের স্থানাঙ্ক যদি এই রেখার দৈর্ঘ্য, এই নিচের এই রেখার দৈর্ঘ্য যদি মনে করেন 100 ফিট হয়, আর এই উপরের এই রেখার দৈর্ঘ্য যদি 80 ফিট হয়, তাহলে এই স্থানাঙ্ক দৈর্ঘ্য কত? 100 ফিট 80 ফিট, তাই না? 100 ফিট, 80 ফিট। তো এইভাবেই লিমিট সেট করতে হয়। তো আমি হচ্ছে লিমিটটা সেট করি। লিমিট সেট করার জন্য লিমিট লিখব, কিবোর্ড থেকে লিমিট লিখে ইন্টার দিলে এখন এখানে আমাকে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার আমাকে দিতে বলতেছে। তো আমি দিলাম হচ্ছে 0, 0,0 দিয়ে ইন্টার দিলাম। এরপরে আমাকে আপার লাইট কর্নার বলতেছে, তো আমি 100 ফিট করে দিলাম, 100 ফিট, 100 ফিট দিয়ে ইন্টার দিলাম। দিলে কি হলো, আমার লিমিটটা সেট হলো। এরপরে আমাকে জুম অল করতে হবে। জুম অল করার জন্য জেড ইন্টার, এবং জেড লিখলে জুম, এবং অল করার জন্য ইন্টার। আমি জুম অল করলাম। তো এখন আমি যে লিমিটটা সেট করেছি, এই লিমিটটা দেখা যায়। এই লিমিটটা দেখার জন্য গ্রিড সেটিং থেকে এখানে যদি ডিসপ্লে গ্রিড বিয়ন্ড লিমিটস, এটাকে যদি আনচেক করে দিই, দিয়ে ওকে করি, তাহলে আমার লিমিটটা দেখা যাবে। অর্থাৎ আমার এই বিশাল এরিয়া থেকে আমি এইটুকু নিয়েছি আমার ড্রয়িং করার জন্য। আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। আমি 100 ফিট নিলাম, মানে এদিকে 100 ফিট নিয়েছি, এদিকে 100 ফিট নিয়েছি। আপনি যদি 1000 ফিট নিতে চান, 1000 ফিট নিতে পারবেন। সেটা হচ্ছে আপনার কতটুকুর, এগুলা বিশেষ করে যারা সিভিলের ড্রয়িং করে তাদের বিল্ডিংয়ের এরিয়া, বিল্ডিং অনুযায়ী তারা করে, দেখা যাইতেছে আপনার 10% 20% এরিয়া থেকে বেশি নেয়, লিমিটটা নিয়ে তারা করে। তো এই লিমিটের বাইরে এখন আমি কি কাজ করতে পারবো না। দেখেন আমি যদি এই লিমিটের বাইরে চলে আসছি, এই লিমিটের বাইরে একটা লাইন নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখেন আমার কিন্তু এইখানে লাইনটা আসার কথা ছিল না, কিন্তু তারপরেও আসছে। কেন আসছে কেউ বলতে পারবেন? লিমিটের বাইরে, আমি তো বললাম যে আমি এই লিমিটের মধ্যে কাজ করব, লিমিটের বাইরে যাব না, এই জন্য আমি লিমিট সেট করলাম। আবার দেখা যাচ্ছে যে লিমিটের বাইরে চলে যাচ্ছি। লিমিটের বাইরে কেন চলে যাচ্ছি কেউ বলতে পারবেন? শুরুর প্রান্ত থেকে শুরু করে নেই জন্য, না, 0 থেকে শুরু করে নেই জন্য। কারণ আমি লিমিট সেট করেছি ঠিক আছে, কিন্তু আমি এই লিমিটের অপশনটা অন করি নাই, লিমিটের অপশনটা অন করি নাই। তো অন করার জন্য আবারও লিমিট লিখে ইন্টার দিব, দিয়ে দেখেন এই যে নিচের দিকে দেখেন এখানে লিমিট স্পেসিফাই লোয়ার লেফট কর্নার অর অন অফ, অর্থাৎ এখান থেকে অনে ক্লিক করতে হবে, মাউসের লেফট বাটন অন। দেখেন আমি এখন লিমিটটা অন করে দিয়েছি। এখন আমি একটা লাইন আঁকি, মনে করেন এখান থেকে আমি চাচ্ছি এই পর্যন্ত লাইন আঁকবো। দেখেন এখানে আমি মাউস কিন্তু ক্লিক করতেছি, কিন্তু লাইন এখানে নিচ্ছে না এই পর্যন্ত, কিন্তু আমি লিমিটের মধ্যে আসি, দেখেন এই যে লাইনটা আমি আঁকতে পারলাম এই পর্যন্ত। আবার এখানে দেখেন বাইরে, এই বাইরে লিমিটের বাইরে কাজ করবে না, লিমিটের বাইরে এটা কাজ করবে না। তো
এটা হচ্ছে লিমিট সেট করা। আর আরেকটা দেখেন, আমি যখন কার্সারটা জুম ইন আউট করতেছি তখন এটার সাথে সাথে এই যে এই এক্স ওয়াইটাও এখানে নড়াচড়া করতেছে। তো আপনি যদি চান যে এক্স ওয়াইটাকে আপনি এই কর্নারে ফিক্সড রাখবেন, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউসিএস আইকন, ইউসিএস আইকন লিখে, ইউসিএস আমি লিখছি এখানে দেখেন এই যে নিচে 2 নম্বরে ইউসিএস আইকন আসছে, এখান থেকে নো অরিজিন করে দিতে হবে। এখানে 1 আছে, নো অরিজিন করে দিলে সে আপনি যতই জুম ইন জুম আউট করেন সে এখানেই বসে থাকবে। সে এখানে আর নড়াচড়া করবে না সে আর জুমের সাথে সাথে। তো এটা হচ্ছে বেসিক সেটিং। তো আচ্ছা লিমিট, আচ্ছা এই লিমিটেই যথেষ্ট, এই লিমিটই থাক, এই লিমিটের ভিতরেই কাজ করবো, সমস্যা নেই। তো তাহলে আমি এটা সেভ করে নিলাম। সেভ করার জন্য কি কন্ট্রোল এস দিয়ে আপনি যে ফাইলে সেভ করবেন সেই ফাইলে আপনি যাবেন আপনার সুবিধা মতো। আমি এটার একটা নাম দিলাম প্র্যাকটিস, নাম দিয়ে আমি সেভ করে দিলাম এটা। আচ্ছা এখন আমি এর আগে লাইন কমান্ড দিয়ে এবং পলি লাইন দিয়ে এরকম রেক্টেঙ্গেল আঁকায় দেখাইছিলাম। তো আমি লাইন বা পলি লাইন ব্যবহার না করে একটা কমান্ড আছে, রেক্টেঙ্গেলই আছে, হ্যাঁ, রেক্টেঙ্গেল আঁকার জন্য। তো সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন, এখানে রেক্টেঙ্গেলটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাবে। হ্যাঁ, রেক্টেঙ্গেলটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে লেফট বাটন, ওই লাইনের মতোই লেফট বাটন ক্লিক করে এরপরে আপনি আপনার যত বড় দরকার সেই অনুযায়ী নিয়ে আপনি আবার লেফট বাটন ক্লিক করবেন, করলেই কি আপনার একটা রেক্টেঙ্গেল হয়ে গেল। আবার এটা যদি আপনি মেজারমেন্ট দিয়ে করতে চান তাও হবে। মনে করেন আমি এখানে লেফট বাটন ক্লিক করলাম, করে আমি চাচ্ছি যে মনে করেন 10 ফিট বাই 10 ফিট আমার রেক্টেঙ্গেলটা হবে, তাহলে 10 ফিট লিখে কোমা, এরপরে আবার 10 ফিট লিখে ইন্টার দিলেই আমার এই যে 10 ফিট বাই 10 ফিটের একটা রেক্টেঙ্গেল কিন্তু তৈরি হয়ে গেছে। এটা মুছে দিই, 10 ফিট বাই 10 ফিট রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে কিন্তু। এটা কি বুঝতে পারছেন আমি কিভাবে মেজারমেন্টটা দিলাম? জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন এটা 10 ফিট বাই 10 ফিট আছে কিনা এটা একটু দেখি, ডাইমেনশনটা দেখি। দেখেন এই যে এখানে 10 ফিট আছে, কিন্তু এই 10 ফিট দেখার জন্য দেখেন আমার এই যে 10 ফিট, এই 10 ফিট দেখার জন্য আমাকে জুম করে যেতে হচ্ছে, কিন্তু হওয়ার কথা ছিল কি আমার এই অবস্থাতেই 10 ফিট দেখতে পাবো আমি, অর্থাৎ লেখাটা আমার ফন্ট সাইজটা আরো বড় হওয়া উচিত ছিল, তাই না? ফন্ট সাইজটা আরো বড় হওয়া উচিত ছিল। ফন্ট সাইজটা তাহলে বড় করব কিভাবে? আবার চলে যাব ডাইমেনশনে। আমি বলছিলাম যে টেক্সটে তখন গেলাম না, যে দেখানোর জন্য, যে আগে দেখাই যে টেক্সট কি জন্য সেট করব। এই যে টেক্সট, এখানে আমরা প্রাইমারি ইউনিট সেট করছিলাম, এখন আমরা কি টেক্সটে আসলাম। এখানে লেখা আছে দেখেন টেক্সট হাইট দেওয়া আছে কত, মানে 1 মানে কোয়ার্টার ইঞ্চি আর কি, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ দেওয়া আছে। তো এখানে আমি একটু বেশি করে দিই, এখানে 6 ইঞ্চি দিই, দেখি কি হয়। 6 ইঞ্চি দিয়ে ওকে করি, সেট কারেন্ট ক্লোজ। দেখেন 6 ইঞ্চি দিলে মোটামুটি একটু মানানসই আছে আমার যেই অবজেক্ট, সেই অবজেক্টের সাথে একটু এখন মানানসই আছে। কিন্তু অবজেক্ট আমি জুম করলে যেরকম দেখতে পাচ্ছি, আমি এটার ডাইমেনশন সাইজটাও আমি দেখতে পাচ্ছি।
তো আপনি যদি মনে করেন যে আর একটু বড় করবেন এই লেখাটারে, তাহলে আবারও যান ডাইমেনশন, মডিফাই টেক্সট, 6 ইঞ্চি এখানে, এখানে আপনি 10 ইঞ্চি করে দেন, 10 ইঞ্চি, সেট কারেন্ট ক্লোজ, এতে 10 ইঞ্চি করে দিলাম। এইভাবে কি আপনি এই লেখার সাইজ বৃদ্ধি করতে পারবেন। এখন দেখি এইদিকে আসি, এদিকে আসলে এখানে একটা অ্যারো আছে, এখন এইভাবে থাকলে অ্যারোটা কিন্তু দেখাই যাচ্ছে না। তো এখানে যদি অ্যারোটা স্পষ্ট হতো, একটু যদি বড় করা যেত, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগতো অ্যারোটা। তো অ্যারোটা কিভাবে আমি বড় করতে পারি? আবারও এগুলা কি ডাইমেনশনেরই কাজ সব। ডিল ইন্টার দিয়ে আবারও মডিফাইয়ে গেলাম, মডিফাই গিয়ে এখানে দেখেন টেক্সটের আগে আবার সিম্বলস অ্যান্ড অ্যারোস আছে, এখানে আসি, এখানে এসে এখানে অ্যারো সাইজ, এখানে অ্যারো সাইজটাও আমি 10 করে দিই, অ্যারো সাইজ 10 ইঞ্চি করে দিলাম, সেট কারেন্ট দিলাম, ক্লোজ দিলাম। এখন কি একটু মানানসই লাগতেছে না? এখন একটু মানানসই লাগতেছে। এরপরে ডাইমেনশন আরও কিছু মডিফাই করা যায় কিনা দেখি। আচ্ছা, এখানে অ্যারো হেডস, অর্থাৎ এই যে এই অ্যারো হেড, এটা বিভিন্ন টাইপের আছে। হ্যাঁ, এই যে ক্লোজ ফিল যেটা এখন আছে, ক্লোজ ফিল, ক্লোজ ব্ল্যাঙ্ক, ক্লোজ ডট, এরকম বিভিন্ন টাইপের অ্যারো হেড আছে। এখান থেকে আপনার পছন্দ মতো এই টাইপটাই সবচাইতে বেটার, এই জন্য এই টাইপটাই সিলেক্ট করা আছে। তো আমরা দেখি আরেকটা টাইপ, ব্ল্যাঙ্কটা দেখি, ক্লোজড ব্ল্যাঙ্ক, ওকে দিলাম, সেট কারেন্ট ক্লোজ। দেখেন এখন অ্যারো সাইজ, অ্যারোর স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা চেঞ্জ করব না, আগের মতোই করে দিই, ফিল করে দিই, ক্লোজড ফিল করে দিলাম। এরপরে এখান থেকে আর কিছু করব না, আপাতত এখানেই থাক, এইভাবেই। তো এখন এই পাশে কি 10 ফিট আছে, এই পাশটা দেখি, এই পাশে 9 ফিট 11 ইঞ্চি দেখাচ্ছে, এই পাশে 9 ফিট 11 ইঞ্চি দেখাচ্ছে, 1 ইঞ্চি কম দেখাচ্ছে। তার মানে আমি যখন এখানে ক্লিক করলাম তখন কি আমার ক্লিক করতেই এই যে 1 ফিট দূরে ক্লিক করেছি, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি আবারও নিই এটা, এখন কি এই যে 10 ফিট ঠিক আছে। এখন ভাইয়া আমার এখানে এই ডাইমেনশনে মানে ইয়াটা দেখায় না, মানে আমার ইঞ্চিটা না দেখায়, পয়েন্ট গুলো দেখায়, এটা আমি ঠিক করবো কেমনে? ইঞ্চি না দেখা পয়েন্ট দেখায়? জি ভাইয়া, আর্কিটেকচার দেওয়া হয়েছে তারপরও এরকম দেখায় আর কি। আচ্ছা, আপনি দেখি, আপনি এই যে এইখানে কি সেট করছেন এটা একটু দেখেন। হ্যাঁ, 0 ফিট 0 ইঞ্চি দেওয়া আছে কিনা, এখানে আর্কিটেকচারাল দিচ্ছেন না, দিয়ে এই যে প্রিসিশন কি দেওয়া আছে এটা একটু দেখিয়েন। হ্যাঁ, 0 ফিট 0 ইঞ্চি দেওয়া আছে। জি, 0 ফিট 0 ইঞ্চি দেওয়া আছে, তারপরেও আপনার মানে ইঞ্চি দেখায় না। না ভাইয়া। আচ্ছা, আপনি আপনার এটার সাথে আপনি মিলায় দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আর আপনিও একটু দয়া করে স্ক্রিন রেকর্ড করবেন, করে একটু দেখাবেন আপনি যে কাজ করছেন, এটার স্ক্রিন রেকর্ড করে আপলোড করবেন গ্রুপে, আর ক্যাপশনে লিখে দিবেন যে এই সমস্যা। ঠিক আছে? তো আমি যেভাবে ডাইমেনশন গুলো দেখালাম এটাতে তো কোনো সমস্যা নাই। আমি আবার একটা লাইন আঁকি,
এদের প্রত্যেকটা লাইনের ডাইমেনশন আমি দেখতেছি। দেখেন আমার, দেখেন এখানে কি 50 ফিট 1 ইঞ্চি আসছে, আপনার এখানে শুধু 1 আসে, এই ইঞ্চি সাইনটা আসে না, তাই না? তাই বলতেছেন? জি না, মানে এই ইঞ্চি আসে না আর কি, এখানে শুধু পয়েন্ট আসে, অনেকগুলো পয়েন্ট সংখ্যার একটা আসে। পয়েন্ট আসে। আচ্ছা, আপনি হচ্ছে দেখাবেন এই যে ইউএন, মানে ইউনিটের সেটিংটা দেখাবেন, ইউনিট সেটিং, এখানকার স্ক্রিনশট নেবেন, বা আপনি যদি স্ক্রিন রেকর্ড করেন তাহলে তো হলোই। এখানে কিভাবে সেট করছেন, এটা ডাইমেনশন কিভাবে সেট করছেন, মডিফাই গিয়ে এইটা দেখাবেন। আর আপনি মেজারমেন্ট নেওয়ার সময় যে কি পয়েন্ট আসতেছে না আসতেছে এইটা, তাহলে আপনি টোটাল কাজটা দেখাবেন, রেকর্ড করে আপনি গ্রুপে আপলোড দিবেন। আচ্ছা, এখন আমরা তো স্ট্রেট লাইন দিয়েই কাজ করলাম এতদিন, স্ট্রেট লাইন আঁকা শিখলাম। এখন আমার অনেক সময় দরকার হতে পারে না যে আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন আঁকতে হবে। যেরকম মনে করেন যে আপনি যদি একটা রেজিস্টরের সাইন আঁকতে চান, রেজিস্টরের সাইন নর্মালি কেমন, রেজিস্টরের সাইন তো এরকম না, রেজিস্টরের সাইন। হ্যাঁ ভাইয়া। জি ভাই। তো লাইন আঁকতে, লাইন যদি কেউ যদি কিছুই না জানে, শুধু খালি লাইনই যদি আঁকা জানে, তার আর এই যে অর্থমোডটা অন অফ করা জানে, তাহলে কিন্তু সে রেজিস্টার আঁকতে পারবে, হোক খারাপ, দেখতে অসুন্দর লাগুক, আঁকতে তো পারবে, কোনো রকম তো হবে না। ইমাম হচ্ছে কানা মামা ভালো, কানা মামা তো হবে, তাই না? যেরকম আমি এখানে কি শুধুমাত্র লাইন কমান্ড দিয়েই কিন্তু রেজিস্টার আঁকলাম, তাই না? তাই কি না? জি এখন এটাকে সুন্দর করে কিভাবে আঁকা যায় সেটা আমরা শিখব। যেরকম এখানে মনে করেন এখান থেকে স্ট্রেট লাইন নিয়েছি, কিন্তু এই লাইনটা তো স্ট্রেট না, এই লাইনটা কি এখান থেকে ভূমি সাপেক্ষে কি এটা একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? তারপরে এই লাইনটা একটা অ্যাঙ্গেলে, এই লাইনটা একটা অ্যাঙ্গেলে আসছে। তো আমরা অ্যাঙ্গেল কিভাবে করা যায়, অ্যাঙ্গেল তো এমনিতেই আন্দাজে তো আমি করলামই, কিন্তু আমি চাচ্ছি যে আমি একটা নির্দিষ্ট মাপের অ্যাঙ্গেল দিই। আমি একটা মাপ দিয়ে আপনার বিভিন্ন লাইন আঁকলাম যে এই লাইনটা এত ফিট হবে বা এত ইঞ্চি হবে, এইভাবে। তো আমি অ্যাঙ্গেলটাও দিয়ে দিব। তো অ্যাঙ্গেলটা কীভাবে দিব সেটা আমি দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। মনে করেন রেজিস্টারের সাইনই আঁকবো, তাহলে কি করব, লাইন নিব, লাইন নিয়ে মনে করেন আমি এখানে একটা 5 ইঞ্চি পর্যন্ত লাইন নিলাম, 5 ইঞ্চি পর্যন্ত নিলাম, নিয়ে আমি এখন একটা অ্যাঙ্গেল এবং লাইনের আমার লেন্থ আমার দুইটাকে সেট করে দিব। তো লাইনের লেন্থ এবং অ্যাঙ্গেল সেট করার জন্য সর্বপ্রথম আমাকে লাইনের লেন্থটা সেট করতে হবে। তো লেন্থ সেট করার জন্য প্রথমে অ্যাট দ্য রেট নিব, অ্যাট দ্য রেট নিয়ে এখানে লাইনের মেজারমেন্টটা দিব। মনে করেন এখানে লাইনটা আমি নিব 5 ইঞ্চি, তাহলে 5 দিব। 5 দেওয়ার পরে এখানে এই অ্যাঙ্গেল সাইনটা দিব। অ্যাঙ্গেল সাইনটা কোথায় আছে? অ্যাঙ্গেল সাইনটা আছে, মানে এটা হচ্ছে আপনার লেস দেন সাইন যেটা এম এর পাশে আছে কিবোর্ডে। এটাকে আমি কিবোর্ড থেকে দেখা দিব না, আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, তো আমি এটা মনে করেন দিলাম 45 ডিগ্রি দিলাম। তো আমি 45 ডিগ্রি দিয়ে 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 45 ডিগ্রি দিয়ে
ইন্টার দিলাম। 45 লিখলেই হবে, মানে ডিগ্রি কি অটো নিয়ে নিবে? না না, ডিগ্রি লিখতে হবে না, ওই যে আমি অ্যাঙ্গেল দিয়ে দিছি, দিয়ে ওখানে যা দিব তাই ওটাই ধরে নিবে, ডিগ্রি আলাদাভাবে দিলে লেস দ্যান 45 দিলে হয়ে যাবে। জি। আচ্ছা, তাহলে আমি এই যে একটা লাইন আঁকলাম, এই লাইনের লেন্থ হচ্ছে 5 ইঞ্চি এবং অ্যাঙ্গেল হচ্ছে কি 45 ডিগ্রি। এরপরে আমি আবার আরেকটা লাইন আঁকি, এই লাইনের লেন্থ দিব। লেন্থ দেওয়ার জন্য কি আগে অ্যাট দ্য রেট দিব 10 ইঞ্চি। 10 ইঞ্চি এখানে কিন্তু আমি ইঞ্চি দিচ্ছি, 10 দিলেই ইঞ্চিটা কাউন্ট করতেছে, কারণ আমি ইউনিট সেট করার সময় ফিট ইঞ্চিতে সেট করেছি এবং আমি ইউনিটটা ইঞ্চিতে আমি সেট করে নিয়েছি, যে লোয়েস্ট ইউনিট হবে ইঞ্চি। তো এই জন্য লোয়েস্ট ইউনিটটা আমাকে আর এখানে দিতে হবে না, কিন্তু আমি যখন ফিটে যাব তখন ফিটে গেলে আমাকে ফিট এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি দিলাম কত 10, এটা লাইনের লেন্থ হবে কত 10 ইঞ্চি। এরপরে আমি দিব কি অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেল দিব আমার এইদিকেও যদি 45 করতে চাই তাহলে আমার এদিকে আসবে 90, আর হচ্ছে আচ্ছা ওখান থেকে 315 দিয়ে দেখি। আচ্ছা, অ্যাঙ্গেল দিই নাই, অ্যাঙ্গেল দিছিলাম না, দিছিলাম তো 315 দিয়ে দেখি। আচ্ছা, এখন আমি দিলাম কি 315 ডিগ্রি। এরপরে আবার লাইন দিব 5 ইঞ্চি, অ্যাঙ্গেল দিব 45 ডিগ্রি দিয়ে ইন্টার দিলাম। দিয়ে আমি এই লাইনের যে কমান্ড ছিল এই কমান্ডটা আমি এখন শেষ করব আর কি। 315 দিলাম কেন? জি, 315 দিলাম কেন? আচ্ছা 315 এর হিসাবটা আপনাকে দেখাচ্ছি। মানে ওই 360 থেকে 45 বাদ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার হচ্ছে এইটাও 45 হলো। হ্যাঁ, জি, মানে দুই পাশেই ডিগ্রিটা সমান রাখলে এই সিম্বলটা দেখতে সুন্দর লাগবে। তো এখন আমি এই লাইন কমান্ডটা কি আমি এই লাইন কমান্ডটা ক্লোজ করে দেব, তাই জন্য আবার আরেকবার এই যে ইন্টার দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমি কপি করার জন্য আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে সিও কপি করলাম। আমি এখান থেকে ধরে আমি এই যে এখানে অ্যাড করে দেব। এখানে রাখলে আচ্ছা, এটারে আরেকটু বড় করি। আরেকটু বড় করার জন্য আরেকবার কপি করি, দিয়ে এখন এখানে আমি কত ইঞ্চি আঁকছিলাম, এখানে মনে হয় 3 ইঞ্চি এই লাইনটা নিয়েছিলাম 3 ইঞ্চি বা 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এখন আমি আমার এই সাইডে আবার 5 ইঞ্চি নিলে দেখতে সুন্দর লাগবে সমান সমান হলে, তাই না? তো এই ক্ষেত্রে আমি একটা লাইন এখানে দিয়ে 5 ইঞ্চি এরকম দিতে পারি, 5 ইঞ্চি। এইটা একটা ওয়ে। আবার অনেক সময় আমি মিরর করেও নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখানে যা আছে এটা একটা সিঙ্গেল লাইন, তো এই জন্য মনে করেন আমি নতুনভাবে লাইন নিলাম, কিন্তু এখানে যদি আরও এই পাশে দেখা যাইতেছে আরও অনেক কিছু আমার ড্রয়িং আছে, আমার অনেক লাইন আছে বা একটু অনেক ডিজাইন আছে, যেটা করতে মনে করেন যে আমার 10 মিনিট লাগছে, এরকম তো হতেই পারে যে এটা করতে আমার 10, যেরকম এখানেই তো আরও একটু কাজ বাদ আছে। এখানে সুন্দর করার জন্য মনে করেন আর একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে একটা সার্কেল নিয়ে এখানে একটা সার্কেল মনে করেন আমি 1 ইঞ্চি রেডিয়াস দিলাম, দিয়ে এখানে আবার মনে করেন এই লাইনটা যে বাড়তি আছে, এই লাইনটা বাড়তি থাকাতে একটু খারাপ লাগতেছে। তো এই লাইনটা যদি আমরা ট্রিম করি তাহলে কিন্তু এই জায়গাটা ভালো লাগবে দেখতে। একটা উপায় আছে ট্রিম করা, আর একটা উপায় কি এই সার্কেলটাকে মুভ করে এখানে নিয়ে আসা। সার্কেলটাকে এইভাবে মুভ
মুভ করে এখানে নিয়ে আসা, এটা একটা ওয়ে ছিল। আর একটা হচ্ছে কি ট্রিম করা। তো এখন মনে করেন আমি এদিকেও যদি আমি সেম কাজ করতে যাই তাহলে আমার কি সময় লাগবে, তাই না? জি। তো এরকম এখন তো এটা 2টা কাজ, এরকম দেখা যাইতেছে আপনার 10টা কাজ হতে পারে, 10টা কাজ হতে পারে। তখন আপনি সেম কাজ যদি আবার আর এক পাশেও করতে চান তাহলে দেখা যাইতেছে বেশি সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মিরর করি। তো মিরর করার জন্য আমি মনে করেন এটা থেকে আমি মিরর করব। তো মিরর করার জন্য এখান থেকে এখানে আমি আলাদা একটা লাইন টেনে নিলাম। লাইন টানার উদ্দেশ্য হচ্ছে আমি যদি এই লাইনের সেন্টারে মিরর করি তাহলে কি দুই দিকে সমান, মানে অর্থাৎ একবারে এইখানে এসে এটা বসে যাবে। যেরকম আমি দেখাই, এটারে আমি কি করব, মিরর করব। এমআই লিখে এন্টার দিলাম, দিয়ে এই লাইনের সেন্টার পাওয়ার জন্য আমার এই লাইনের উপরে দিয়ে গেলেই দেখবেন যে একটা ত্রিভুজ আকৃতি নিবে। এখন এখানে ত্রিভুজ নিতেছে, এখন এই ত্রিভুজটা হচ্ছে দুই লাইনেরই মিডিল হয়েছে সম্ভবত এখানে। অর্থাৎ এই আমার যেই লাইনটা আছে রেজিস্টরের এই লাইনেরও এখানে না, এই লাইনের মিডিলটা, হ্যাঁ দুই লাইনের মিডিল সম্ভবত এক জায়গাতে পড়ছে। তো যাই হোক, এখান থেকে আমরা নিয়ে দেখি, এখান থেকে আমরা মিরর করি। মিরর করে নিচে বা উপরে একটু মাউসটা নিয়ে এসে লেফট বাটন ক্লিক করে এখানে নো করে দিতে হবে। নো, দেখেন হুবহু এখানে যা যা ছিল এখানে কিন্তু তাই চলে আসছে। তো এখানে এটাকে আমি এখন ইরেজ করে দিলাম। এখানে আমার আলাদা করে লাইন নেওয়া বা এই একটা সার্কেল আঁকা এগুলো কিছু করতে হলো না। এটাকে আমি কি করলাম, মিরর করে নিয়ে আসলাম। এখন বলতে পারেন যে কপি করেও তো নিয়ে আসা যেত। তো কপি করে নিয়ে আসলে দেখেন কি হতো, এটা তো এইভাবে যদি আমি কপি করে নিয়ে যাই তাহলে তো উল্টা হলো, তাই না? কারণ আমার সার্কেলটা থাকতে হবে ওই দিকে। তো এটারে আর যদি কপি করে নিতাম তাহলে তখন এটাকে আবার কি করতে হতো, এটাকে আবার রোটেট করতে হতো। তো আমরা এখন রোটেট করাটা শিখি, যে রোটেট কিভাবে করে। রোটেট করার জন্য অবজেক্টটা সিলেক্ট করে নিলাম। এরপরে আরও রোটেট কমান্ড নেওয়ার জন্য আরও লিখে এন্টার দিয়ে আমি এখানে বা যে কোনো জায়গায় কার্সারটা রেখে এই যে দেখেন এইদিকে আমি আসছি, নিচে আসছি, এখান থেকে কি 90 ডিগ্রি রোটেট হয়েছে, 90 ডিগ্রি হয়েছে, দেখছেন? এখান থেকে এখানে এখন আমরা নিব কি আরও 90 ডিগ্রি এই পাশে, অর্থাৎ এইদিকে। এই যে রোটেট হয়েছে। তাহলে আজকে কি শিখলাম? আজকে হচ্ছে নতুন যেগুলো শিখলাম সেটা, তার মধ্যে এই যে অ্যাঙ্গেল এবং লাইনের লেন্থ দিয়ে লাইন আঁকা, এরপরে কি মিরর করা আগেও শিখছিলাম, আজকেও আবার দেখলাম মিরর। আর লাইনের লেন্থ তো আমার ওই এই এট দ্য রেট দিয়ে লাইনের লেন্থ দিতে হবে না? জি, প্রথমে অ্যাট দ্য রেট দিয়ে লাইনের লেন্থ, এরপরে এই যে লেস দেন সাইন দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল। এখন এখানে যে অ্যাঙ্গেলটা, এখন দেখি এই এখানে লাইনটা আবারও আঁকি। আমার অ্যাঙ্গেলগুলো তো এখান থেকে এখানে আমি কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছিলাম, তাই না? এখন অ্যাঙ্গেলটা বের করব কিভাবে? এখন অ্যাঙ্গেলটা বের করব কিভাবে, সেটাই তো কথা। এখন এখানে দেখেন, এখানে কি লেখা আছে, লিনিয়ার। হ্যাঁ, এখানে আমি ডাইমেনশন দিয়ে আমি ওই যে লাইনের লেন্থ দেখলাম। এখন লিনিয়ার দিয়ে দেখি এখান থেকে এখানে কত ইঞ্চি আঁকছিলাম যেন, এখান থেকে এখানে 5 ইঞ্চি আঁকছিলাম। এখন 5 ইঞ্চিটা মাঝখানে না এসে এরকম বাইরে আসার কারণ কি, কেউ বলতে পারবেন? এই টেক্সট সাইজ বড় এর জন্য। কারণ এখানে আমি এই যে অ্যারো হেড এবং এই টেক্সট এইগুলোর আমি সাইজ দিয়েছি 10 ইঞ্চি, আর এখানে তো আমার জায়গায় 5 ইঞ্চি, তাহলে এখানে সে কেমনে বসবে? এজন্য সে বাইরে এখানে চলে আসছে। বুঝতে পারছি? তো এখন এটা আমি ইরেজ করে দিই।
তো এই অ্যাঙ্গেলটা দেখব, এই অ্যাঙ্গেলটা দেখার জন্য এখানে দেখেন একটা ডাউন অ্যারো আছে, এই যে লিনিয়ারের পাশেই ডাউন অ্যারো, এখানে লেফট বাটন ক্লিক করেন, করলে এখানে দেখেন এই যে অ্যাঙ্গুলার আসছে, অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার, হ্যাঁ এই অ্যাঙ্গুলারে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি যেটার হচ্ছে আমি অ্যাঙ্গেলটা, যেখানকার অ্যাঙ্গেল আমি মেজারমেন্ট করব, সেই দুই লাইনে এটা দুইবার ক্লিক করব। অর্থাৎ এখানে এই যে কার্সারটা নিলাম, নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, করে এখানে কার্সারটা নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, করলেই আমার এই যে অ্যাঙ্গেলটা চলে আসছে। আচ্ছা, এখানে সাইজটা বড় হওয়াতে একটু সমস্যা হচ্ছে, আমি সাইজটা ছোট করে নিই। হ্যাঁ, টেক্সটের সাইজটা একটু ছোট করে নেন। হ্যাঁ, টেক্সট সাইজ এবং এটা আমি 1 ইঞ্চি করে দিই। টেক্সট সাইজ এবং আচ্ছা টেক্সট সাইজ এখন দেখি। আচ্ছা, এখনো জায়গা কম, তো এই যে দেখেন এই যে অ্যাঙ্গেল কত এখানে 45 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ ভাই, এখন এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি? এখান থেকে এখানে কত দেখেন 135 ডিগ্রি দেখাচ্ছে। আবার আমি এই ভিতরে যাই, এখান থেকে এখানে কি 135 ডিগ্রি। আমি যদি এই পাশে একটা লাইন আঁকাই, এই লাইন থেকে কত ডিগ্রি? এখান থেকে এখানে, এখান থেকে এখানে 45 ডিগ্রি দেখাচ্ছে। তার মানে আমার হচ্ছে এই যে এই নিচে থেকে দেখাচ্ছে, আর এইখান থেকে 180 বাদ দিয়েছে, বাদ দিয়ে আমার এখান থেকে 45 ডিগ্রি দেখাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আমাকে এই অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, এই যে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। অর্থাৎ এই পাশেও আমার 45 ডিগ্রি হয়েছে, এইটা 45 ডিগ্রি করে গিয়েছে। এই জন্য দেখতে মানে দুটা সমান লাগতেছে, ভালো লাগতেছে। তো আজকে তো 53 বেজে গেছে। গুগল মিটে 60 মিনিট লিমিট, 60 মিনিটের বেশি একবারে ক্লাস করা যায় না। তো 60 মিনিট করেই আমার মনে হয় যথেষ্ট। মানে আবার যদি শুরু করি ভাই ওই যে প্রথম আমরা 45 ডিগ্রি নিলাম ভাই, প্রথম আমরা 45 ডিগ্রি নিলাম, তারপরে যে 315 নেওয়ার আগে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, আপনি পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত ঠিক আছে, তারপরে যে 315 নিলাম, এখানে আমি আর এখন ওই দিতে হবে না লাইনে। এখানে আমি 315 নিই, দেখেন কি হয় দেখি। 5 ইঞ্চি 5 ইঞ্চি নিলাম, তারপর এট দ্য রেট দিয়ে উপরে 10 ইঞ্চি দিলাম। 315 দিলাম, দেখছেন? হ্যাঁ, 315 দেওয়াতে এটা কোথায় আসছে? এটা শুধু মানে এট দ্য রেট দিয়ে 315 দিলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে নিচে আসছে। এখন 315 আর যখন আমি 45 আমি উপর থেকে নিতে পারছি, 45 এর ওইখান থেকে নিতে পারছি। যখন আমি 45 দিচ্ছি তখন কি হচ্ছে? হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাঙ্গেলটা শুরু হয় কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ এইটা হচ্ছে কি আমার রেফারেন্স। এখান থেকে আমি 45 ডিগ্রি ধরছি, এখান থেকে 45 ডিগ্রি দূরে দিয়েছি আমি, তাই না? জি।
আচ্ছা, এখান থেকে 45 ডিগ্রি দূরে দিয়েছি। এখন আমি যদি এখান থেকে 90 ডিগ্রি দূরে দিই, তখন আমার লাইনটা হবে কেমন? লাইনটা এটা তো সোজা। লাইনটা এখানে আসবে, তাই না? হ্যাঁ এখন এখান থেকে যদি জি আবার 45 ডিগ্রি দূরে দিই, তাহলে লাইনটা আসবে আমার এই পাশে। অর্থাৎ তাহলে কত হলো? আমি যদি লাইনটা এই বরাবর নিতে চাই 45 ডিগ্রি এই কোঅর্ডিনেটে, তাহলে আমার দিতে হবে কত? এখানে হচ্ছে 90 আর 45 কত হয়? 135। 135। তারপরে আমি যদি এই বরাবর দিতে চাই, তাহলে কত হবে? 180 দিতে হবে। হুম 90 90 180। এরপরে এই কোঅর্ডিনেটে যদি আমি দিতে চাই, বা মনে করেন এখান থেকে একবারে এই পর্যন্ত আসছে, তাহলে কত কত আসছে? এখান থেকে আসছে হচ্ছে আপনার, এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, তারপরে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আমি হ্যাঁ তাহলে আমি আমার এটা দেখাচ্ছি নাকি স্ক্রিন শেয়ার দিয়ে। থামেন। এই যে আমি এখান থেকে এখান থেকে এখানে কত ডিগ্রি? 90। 90 ডিগ্রি। এখান থেকে এখানে কত? 90। তাহলে এখান 90 থেকে কত হলো? 90 90 180। হ্যাঁ তারপরে এখানে কত হলো? এখান থেকে এখানে কত হলো? 260। এখান থেকে এখানে এখান থেকে 180 আর 90 90 কত হয়? 270। 270। তারপরে এখান থেকে কি আমার কত হতে হবে? 45। তাহলে 270 আর 45 কত? 315। 315। এই জন্য আমি 315 দিলাম, যে এই কোঅর্ডিনেটে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমি করতে চাচ্ছি, অ্যাঙ্গেলে আমি একটা লাইন আঁকতে চাচ্ছি। এখন আমি যদি এই কোঅর্ডিনেটে আমি যদি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন আঁকতে চাই, তাহলে কি আমি শুধু 45 দিলেই হবে? দিলে তো হবে না। আমার এটা রেফারেন্স, কোথা থেকে সে ডিগ্রি কাউন্ট করবে সেটা আমাকে বুঝতে হবে। তো এখান থেকে তাহলে কত? 90 আর 45 কত হয়? 135। কিন্তু ওই এটা বুঝছি ভাইয়া, কিন্তু আমি যে উপরে যে 45 নিলেন না 10 ইঞ্চি যেটা, এটা ওইখান থেকে হ্যাঁ এটা এটা নেওয়ার পর ওই টপ থেকে নিচের দিকে যে 315 দিলাম, হুম তখন আর কি হুম উল্টাপাল্টা কাজ। এদের এই সেইটা মানে কি? আপনি কি বুঝতে চাচ্ছেন না? মানে 315 কেন নিলাম এটা, না কিভাবে না না নিলাম না সেটা? মানে 315 কিভাবে নিলাম? হ্যাঁ হ্যাঁ 315 315 বুঝছি আমি কি জন্য নিছেন, কিন্তু ওই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে না আর কি। ওইখানে কি আমি ওরকম যে শিপ এট দ্য রেট চাপ দিয়ে 315 লিখবো, নাকি লাইন লেন্থ দিব তারপরে আবার? না না, আমি আবার দেখাই আপনাকে, আমি আবার দেখাই তাহলে। 58 বাজে, আচ্ছা দেখাচ্ছি। এল ইন্টার দিলাম, আমি একবারে শুরু থেকে দেখাচ্ছি। দিয়ে আমি কি এখানে হ্যাঁ এল আমি 5 ইঞ্চি দিলাম, হ্যাঁ হ্যাঁ তারপর 5 ইঞ্চি দিলাম, হ্যাঁ তারপর হচ্ছে 5 এট ইঞ্চি দ্য মনে রেট করেন, দিলাম। 5 ইঞ্চি নেওয়ার দরকার নেই, ওটা পরেও নেওয়া যাবে। মনে করেন আমি প্রথমেই হ্যাঁ আমি এই অ্যাঙ্গেলের এই লাইনটা আঁকবো, এই লাইনটা আঁকবো। আচ্ছা তাহলে তাহলে এট আমি দ্য রেট দিলাম, হ্যাঁ এট দ্য রেট দিয়ে আমি লাইন যত ইঞ্চি নিব, মনে করেন সেখানে আমি একটা দিলাম মানে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা দিলাম। 5 ইঞ্চি নিলাম, নিয়ে আমি হ্যাঁ অ্যাঙ্গেল সাইনটা নিব, অ্যাঙ্গেল সাইন নিয়ে আমি তারপর আমি লেস দেন দিলাম, লেস দেন দিয়ে 45 ডিগ্রি দিলাম, দিয়ে 45 ডিগ্রি দিলাম, দিয়ে আমি ইন্টার দিলাম, দিয়ে এই লাইনটা ইন্টার দিলাম। হ্যাঁ এই এখন আমি 315 নিতে পারতেছি না, এখন আচ্ছা, কিভাবে নিব? এখন হ্যাঁ এখন আমার আবার এই লাইনের লেন্থ নিতে হবে, যে এই লাইনটা কত নিছি। এখন এই লাইন যেহেতু আমি 5 ইঞ্চি নিছি, তো আমি এটা ডবল নিব। এটা ডবল নিলে হবে কি, এটা যতখানি উপরে উঠছে এই লাইনটা আবার হ্যাঁ সেন্টার থেকে ততখানি নিচে নামবে। এই জন্য এটা ডবল নিব, অর্থাৎ 10 ইঞ্চি নিব। তাহলে এট দ্য এট রেট, দ্য রেট দিব আবার হ্যাঁ এট দ্য রেট, 10। তারপরে 10, এরপরে হ্যাঁ লেস দেন, এরপরে কত? 315 15। দিয়া ইন্টার। ঠিক আছে, এইভাবে যতবার আমি লাইন আঁকবো ততবারই এট দ্য রেট, লেন্থ, এরপরে লেস দেন, এরপরে আচ্ছা কোণের এবার মান। আশা করি বুঝতে পেরেছেন। জি ভাই, দেখি আমি একটু ট্রাই করি। আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনারাও এরকম স্ক্রিন রেকর্ড করবেন, করে আপনার প্র্যাকটিসগুলা গ্রুপে আপলোড করবেন। তাহলে আরও অন্য অন্য যারা আছে, মানে আপনাদের ভিতরেই তখন প্রতিযোগিতা হবে, যে সে প্র্যাকটিস করতেছে তাহলে আমিও প্র্যাকটিস করি, আমিও একটা ভিডিও দিই। এইভাবে প্রতিযোগিতার মাধ্যমে আপনারা কাজ দ্রুত শিখতে পারবেন। আর মনে হয় 1-1 মিনিট থাকা যাবে। হ্যাঁ, আরও যদি কারো প্রশ্ন থাকে এই 1-2 মিনিটের মধ্যে প্রশ্ন করে ফেলতে পারেন, সময় শেষ হলে এটা বন্ধ হয়ে যাবে।
ঠিক আছে ভাই। কারো কোনো কোশ্চেন আছে? আজকে তো নতুন মনে হয় কেউ নাই না? আজকে নতুন জয়েন করছেন এরকম কেউ আছেন নাকি? না, আজকে নতুন কেউ নাই। যাই হোক, পুরাতন, আচ্ছা আমি তো হিসাবও রাখি না যে কে কবে জয়েন করেন আর কে করেন না। আপনারা আপনারা কয়দিন ক্লাস করছেন সবাই? 3 দিন। আমি করছি, আমি গতকালকে আর আজকে করছি। আচ্ছা 2 দিন। আমি তো গতকালকে আর আজকে করছি। ও, আচ্ছা যারা আর আমি 2 দিন করছি। আচ্ছা একদিন তো ক্লাস মিস হয়ে গেল। আচ্ছা, মিস হলে তো সমস্যা নাই, আপনি ভিডিও দেখতে পাবেন, রেকর্ড তো করতেছি, রেকর্ডেড ভিডিও দেখতে পাবেন, সমস্যা নাই। যাই হোক, আপনারা তো স্যাটিসফাইড নাকি যতটুকুই শিখতে পারতেছেন? আমি একটু স্লো শেখাচ্ছি, কারণ স্লো শেখাচ্ছি কি জন্য, হ্যাঁ ভাই ঠিক আছে, কারণ সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আপনারা যত ধীরে শিখবেন তত দেরিতে ভুলবেন, আর যত তাড়াতাড়ি শিখবেন তত তাড়াতাড়ি ভুলবেন। যে কোনো জিনিস আপনি যদি কোথাও যান, বাসে চড়ে যান, তাহলে ওই রাস্তাঘাট আপনি চিনতে পারবেন না, দ্রুত চলে যাবেন। কিন্তু ওইদিকে যদি পায়ে হেঁটে যান, তাহলে ওইগুলা দোকানপাট, কোথায় কোন দোকান, কি সমাচার, কোন গলি কোন দিকে গেছে, এই সবগুলো আপনাদের মনে করেন ওটা চোখের সামনে ভাসে যে ওখানে গেছিলাম। আর গাড়িতে গেলে কিন্তু ওই কিছুই আর মনে থাকে না, এজন্য স্লো শেখা ভালো। ভাই এই কোর্সের মধ্যে কি মানে বিল্ডিং এর যে ওয়্যারিং মানে ইলেকট্রিক্যাল ডিজাইন এগুলো পুরোটাই শিখাবেন? পুরোটা হয়তো সম্ভব হবে না, তারপরেও যত